বাংলাদেশের বুক চিরে বয়ে চলা পদ্মা নদীর উপর দাঁড়িয়ে আছে 1 শতাব্দীরও বেশি পুরনো এক বিস্ময়, হার্ডিঞ্জ ব্রিজ। আপনি কি জানেন এই সেতুটি কেবল একটি রেল লাইন নয়, এটি ইতিহাস, প্রকৌশল, দক্ষতা এবং এক সময়ের সাম্রাজ্যবাদী পরিকল্পনার জীবন্ত সাক্ষী। সুপ্রিয় দর্শক, আজকে চারিদিকের আয়োজনে আমরা জানব এই সেতু কবে, কখন, কেন, কিভাবে তৈরি হলো, কারা এটি নির্মাণ করেছিল এবং বিশ্বে এর মতো আর কতগুলো সেতু রয়েছে। পাবনা জেলার পাকশীতে অবস্থিত হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল সেতু। প্রায় 1.8 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি বহু বছর ধরে দেশের দীর্ঘতম সেতু হিসেবে পরিচিত ছিল। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন অসংখ্য ট্রেন চলাচল করে, যা উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগ রক্ষা করে। আপনি কি কখনো হার্ডিঞ্জ ব্রিজে গিয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন এবার ফিরে যাই 1 শতাব্দীরও বেশি আগে, ব্রিটিশ শাসন আমলে। 1900 সালের দিকে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে পূর্ব বাংলা ও উত্তরবঙ্গের মধ্যে একটি শক্তিশালী রেল সংযোগ অত্যন্ত প্রয়োজন। পদ্মা নদী ছিল এই সংযোগের সবচেয়ে বড় বাধা। এই সমস্যার সমাধান হিসেবে শুরু হয় একটি বিশাল পরিকল্পনা, পদ্মার উপর একটি স্থায়ী রেল সেতু নির্মাণ। 1910 সালে শুরু হয় হার্ডিঞ্জ ব্রিজের নির্মাণ কাজ। এই বিশাল প্রকল্পে কাজ করে ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানি। সেই সময়ের জন্য এই প্রকল্প ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ পদ্মা নদীর প্রবল স্রোত, গভীরতা এবং নরম বালুমাটি নির্মাণ কাজকে করে তোলে অনেক কঠিন। ইঞ্জিনিয়াররা নদীর তলদেশে গভীরভাবে পিলার বসানোর জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করেন। প্রতিটি পিলার বসাতে মাসের পর মাস সময় লেগেছে। হার্ডিঞ্জ ব্রিজে রয়েছে মোট 15টি স্টিল ট্রাস স্প্যান। প্রতিটি স্প্যান প্রায় 345 ফুট লম্বা। এই ধরনের স্টিল ট্রাস ডিজাইন সেতুকে করে তোলে অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী।